উত্তরাখণ্ড যাকে বলা হয় দেবভূমি, হিমালয়ের কোলে অবস্থিত এই রাজ্য শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং হাজার বছরের ধর্মীয় বিশ্বাস, আচার ও আধ্যাত্মিক ঐতিহ্যের জন্যই পরিচিত। আর সেই দেবভূমিতেই এবার এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাকে ঘিরে শুধু রাজ্যে নয়, গোটা দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে। গঙ্গোত্রী ধাম, মা গঙ্গার আবির্ভাব স্থল, হিন্দু ধর্মের 4 ধামের মধ্যে অন্যতম। সেই গঙ্গোত্রীতেই এবার অহিন্দুদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু গঙ্গোত্রী নয়, এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে মুগবাতেও, যেখানে শীতকালে দেবী গঙ্গার মূর্তি স্থানান্তর করা হয়। এই সিদ্ধান্ত নিয়েছে শ্রী গঙ্গোত্রী মন্দির কমিটি। কিন্তু প্রশ্ন উঠছে, এই নিষেধাজ্ঞা কি এখানেই থামবে, নাকি খুব শীঘ্রই কেদারনাথ, বদ্রীনাথ ও আরও 47টি গুরুত্বপূর্ণ মন্দিরেও একই নিয়ম চালু হয়ে যাবে? চলুন পুরো বিষয়টা ধাপে ধাপে বুঝে নেওয়া যাক। প্রথমেই আসা যাক গঙ্গোত্রী মন্দির কমিটির সিদ্ধান্তে। কমিটির চেয়ারম্যান সুরেশ শেমওয়াল পরিষ্কার জানিয়েছেন যে গঙ্গোত্রী ধাম এবং মুগবায় অহিন্দুদের প্রবেশ আর কোনো অবস্থাতেই অনুমোদিত নয়। তার দাবি, এটি কোনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়, বরং বহুদিন ধরে মন্দিরের আচার, রীতি ও পবিত্র পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে পুরোহিত, ধর্মীয় পণ্ডিত এবং সাধারণ মানুষের তরফে। তাদের বক্তব্য, গঙ্গোত্রী কোনো সাধারণ পর্যটন কেন্দ্র তো নয়, এটা বিশ্বাসের স্থান, এটা সাধনার ভূমি, এর পবিত্রতা রক্ষা করা দরকার। এই সিদ্ধান্তের সময়কালটিও খুব গুরুত্বপূর্ণ, কারণ এর ঠিক আগেই আলোচনা চলছিল হরিদ্বারের কুম্ভ এবং অর্ধকুম্ভ মেলায় 105টি পবিত্র ঘাটে অহিন্দুদের প্রবেশ নিয়ন্ত্রণ নিয়ে। বিভিন্ন ধর্মীয় সংগঠনের দাবি ছিল, কুম্ভ মেলা কোনো উৎসব নয়, কোনো পর্যটন ইভেন্ট নয়, এটি কোটি কোটি সনাতনী ধর্মাবলম্বীদের বিশ্বাস ও সাধনার ক্ষেত্র। সেই আবহে গঙ্গোত্রীতে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় অনেকেই মনে করছেন এটি একটি বড় নীতিগত পরিবর্তনের সূচনা। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, যে কেদারনাথ এবং বদ্রীনাথের ভবিষ্যৎ কি? এই দুই মন্দির শুধু উত্তরাখণ্ড নয়, গোটা ভারতের আধ্যাত্মিক মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুই মন্দির সহ 47টি মন্দির পরিচালনা করে বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটি বা বিকেটিসি। ওই কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী বলছেন, খুব শীঘ্রই বোর্ডের তরফে বৈঠক করে গুরুত্বপূর্ণ প্রস্তাব তোলা হবে। প্রস্তাবটি কি? কেদারনাথ, বদ্রীনাথ এবং কমিটির অধীনে থাকা সব মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করা। শুধু তাই নয়, সূত্রের খবর অনুযায়ী এই নিষেধাজ্ঞার পরিধি মন্দির চত্বরের বাইরেও বাড়তে পারে। সম্ভাব্য সিদ্ধান্তগুলোর দিকে তাকালে যেটা দেখা যাচ্ছে, যে প্রথমত, পুরো কেদারনাথ উপত্যকা নিষিদ্ধ এলাকার আওতায় চলে আসতে পারে। 2 নম্বর, বদ্রীনাথের চারপাশে নোটিফাইড সীমানা আরও বিস্তৃত হবে। 3 নম্বর, মন্দির সংলগ্ন পবিত্র ঘাট, রীতি অনুষ্ঠানের এলাকা সবকিছুর ক্ষেত্রে নতুন প্রবেশাধিকার চালু হতে পারে। যদি এই প্রস্তাব অনুমোদিত হয়, তবে স্বাধীন ভারতের ইতিহাসে এটি হবে সবচেয়ে বড় ধর্মীয় প্রবেশ নিয়ন্ত্রণ সিদ্ধান্তের মধ্যে একটি। এদিকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহু হিন্দু সংগঠন। তাদের বক্তব্য, উত্তরাখণ্ড কোনো সাধারণ রাজ্য নয়, এটি দেবভূমি। এখানে প্রতিটা পাহাড়, প্রতিটা নদী, প্রতিটা ধাম বিশ্বাসের সঙ্গে জড়িয়ে। তাদের মতে অনিয়ন্ত্রিত পর্যটন, বাণিজ্যিক কার্যকলাপ, ধর্মীয় আচার না মেনে চলার প্রবণতা এই পবিত্রতাকে ক্ষতিগ্রস্ত করছে। তাই এই কঠোর সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। বিশেষ করে আগামী অর্ধকুম্ভ মেলার আগে সরকারি স্তরে নীতিগত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, এটাই দাবি তাদের। এই প্রেক্ষাপটে উল্লেখযোগ্য হয়ে উঠেছে উত্তরাখণ্ডের সরকারি অবস্থান। বর্তমান মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, তার সরকার ইতিমধ্যেই দেবভূমির ধর্মীয় প্রতীক এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের একাধিক পদক্ষেপ নিয়েছে। বনাঞ্চল ও পাহাড়ে অবৈধ নির্মাণ উচ্ছেদ, মন্দির সংলগ্ন এলাকায় দখলদারিত্বের বিরুদ্ধে অভিযান এবং তীর্থ পর্যটনের নিয়ম কানুন কঠোর করা, এসবই তারই উদাহরণ। তবে এই সিদ্ধান্ত নিয়ে সব পক্ষ কিন্তু একমত নয়। সংখ্যালঘু সংগঠনগুলির মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। অল ইন্ডিয়া মুসলিম জামাত এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। সংগঠনের সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রাজভী পরিষ্কার সতর্ক করেছেন, ধর্মের ভিত্তিতে প্রবেশ নিষেধাজ্ঞা সমাজে বিভাজন তৈরি করতে পারে। তার মতে এই ধরনের সিদ্ধান্ত উগ্র চিন্তাভাবনাকে উস্কে দিতে পারে এবং ভারতের সহাবস্থানের সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কি বলছেন তিনি, শোনাবো। भारत में एक अजीब तमाशा चंद फिरका परस्त सोच के लोगों ने बना दिया है। जब कभी किसी हिंदू का त्योहार का या मेले का सिलसिला शुरू होता है, उससे पहले वहां पर एक साइन बोर्ड लगा दिया जाता है और कहा जाता है कि यहां पर मुसलमानों का प्रवेश वर्जित है। ऐसे ही गंगोत्री धाम में अभी किया गया और वहां की समिति ने यह ऐलान किया कि यहां मुसलमान नहीं आएंगे।
और अब फिर आगे जो इरादा है वो केदारनाथ और बद्रीनाथ में भी इसी तरीके से करने का इरादा है और ऐसा फैसला किया जाना है। ये सोच और ये इस तरह की फिक्र पैदा करना गोया की कट्टरपंथी विचारधारा को बढ़ावा देना है। और जो लोग देश को कमजोर करना चाहते हैं, समाज के ताने बाने हिंदू मुस्लिम भाईचारे को खत्म करना चाहते हैं, दरार डालना चाहते हैं, उन लोगों को इस तरह के तौर तरीकों से और इस तरह के फैसलों से ताकत मिल रही है। ये लोग समाज के दुश्मन हैं। इस तरह के लोग भारत को कमजोर करना चाहते हैं और जहां भी देखिए, जब भी देखिए, तो वहां पर मुसलमानों को लेकर के निशाना साधा जाता है, मुसलमानों को लेकर के वहां पर इस तरह के साइन बोर्ड लगाए जाते हैं और कहा जाता है मुसलमानों का आना जाना वर्जित है। जबकि उनको यह समझना चाहिए कि गंगोत्री धाम से जो गंगा बहती है, जो पानी बहता है, वो बहते हुए कलिय शरीफ हजरत साबिर पाक के मजार शरीफ से होते हुए वो आगे बहती है। और उसी पानी से गंगा में लोग नहाते हैं, स्नान करते हैं, और वही पानी जब कलिय शरीफ पहुंचता है तो उसी में लोग वजू करते हैं, नमाज पढ़ते हैं। पानी ने कहीं भी अपने आप को हिंदू मुस्लिम से फर्क नहीं कराया, कहीं नहीं बताया पानी ने कि हम हिंदू हैं या मुसलमान हैं। पानी से सभी लोग फैज पाते हैं, सभी लोग इस्तेमाल करते हैं, मगर इसको चंद फरका परस्त ताकतें पानी को हिंदू और मुसलमान में बांट देना चाहती हैं, तकसीम कर देना चाहती हैं। यह अजीब तुर्फा तमाशा है और इस तरह की सोच रखने वालों पर कदगन लगना चाहिए। और कैसे लगे? वहां के उत्तराखंड के मुख्यमंत्री पुष्कर सिंह धामी जी और बढ़ावा देते हैं और वो कहते हैं हम कि पवित्रता को खत्म नहीं करने देंगे, इसकी पाकीज़गी उस वक्त खत्म हो जाएगी जब इसमें मुसलमान आ जाएंगे। पुष्कर सिंह धामी साहब की कैसी सोच है? वो फिरका परस्ती को बढ़ावा देना चाहते हैं, वो चाहते हैं हिंदुस्तान का माहौल खराब हो, जबकि एक पूरी दुनिया जानती है कि मंदिरों से मुसलमानों का कोई लेना देना नहीं, कोई वास्ता नहीं, कोई पूजा पाठ करने नहीं जाता, कोई क्रियाक्रम में शरीक नहीं होता। मगर इस सोच को क्या किया जाए? ये सोच जब तक ताकतवर होती रहेगी, जब तक बढ़ती रहेगी, तो कट्टरपंथी विचारधारा के लोगों को मौका मिलता रहेगा। वो देश को कमजोर करने के लिए, समाज को टुकड़े टुकड़े करने के लिए अपनी सारी ताकतें झोंकेंगे। इसलिए मैं इन तमाम मंदिरों के, धामों की तमाम समितियों से गुजारिश करूंगा और ऐसी फिरका परस्त सोच रखने वाले लोगों से भी गुजारिश करूंगा कि बराए मेहरबानी समाज को न बांटें और पानी को न बांटें। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।